স্যার এখানে একটা সাইন দিলে আমাদের ডিলটা কনফার্ম হয়ে যাবে। ওকে, রাখেন তো ডিল ফিল, অনেক ডিল করা হয়েছে, এই কলম রাখেন। এখন কোনো ডিল হবে না স্যার, আপনার জন্য আমি খাবার নিয়ে আসছি। এখন চুপচাপ লক্ষ্মী ছেলের মতো এই খাবারটা খেয়ে নেবেন। আপনার কিন্তু আবার মেডিসিন নেওয়ার সময় হয়ে গেছে। আমি তো এখন মিটিং করছি। আচ্ছা, এখন কোনো মিটিং হবে না, আবার ল্যাপটপ অন করে রেখেছি। এখন আবার কে ফোন দিল? রাখেন তো, আমি ধরছি। হ্যালো, এখন কোনো মিটিং ফিটিং হবে না স্যার, এখন খাবার খাওয়া নিয়ে ব্যস্ত আছে। হ্যাঁ, আমাকে এত জ্ঞান দিতে হবে না, যত সব ফোন দেওয়ার সময়। এই ছোট লোকের বাচ্চা, তুই দেখতে পাচ্ছিস না এখানে একটা ইম্পর্টেন্ট মিটিং হচ্ছে? তুই কোথায় থেকে হুটহাট করে অফিসের মধ্যে এসে আমাদের মিটিংটা নষ্ট করে দিলি। আর একটা কথা, তুই যে ল্যাপটপটা অফ করলি, তোর কোনো ধারণা আছে আমাদের কত ইম্পর্টেন্ট ফাইল ছিল? আমি একটা কথা বুঝলাম না স্যার, আপনাদের এখানে কেমন সিকিউরিটি যে কেউ হুটহাট করে আপনার অফিসে চলে আসে? স্যার, একে দেখে তো মনে হচ্ছে আপনার অফিসের কাজের লোক। আপনার অফিসের কাজের লোক আপনার পারমিশন ছাড়া আপনার অফিসে ঢুকে পড়ে। আমাদের কত একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল, সেই মিটিংটা 12টা বাজিয়ে দিল একদম। হ্যাঁ ম্যাডাম, আপনারা ঠিকই কইছেন। আমি স্যারের বাসায় কাজের লোক, ছোটোবেলা থেকেই স্যারের বাসায় কাম করি। আসলে হয়েছে কি, স্যার দেখে মনে অনেক সুস্থ, কিন্তু স্যার সুস্থ না, স্যারের লিভারের সমস্যা আছে। ঠিক টাইমে খাবার খাইতে কইছে ডাক্তার, আর ওষুধ খাইতে কইছে। এর জন্য আমি তাড়াহুড়া করে আইছি। আমি আসলে বুঝতে পারি নাই যে আমার জন্য আপনাদের এত বড় ক্ষতি হয়ে গেছে। দয়া করে আমার ক্ষমা করে দিবেন। এই তুই চুপ থাক। একে তো এত বড় অন্যায় করেছে, তারপর আমার কাছে এসে ক্ষমা চাইতে। তোর জামা কাপড় দেখে তো আমার ঘৃণা আসছে, তোর সাথে কথা বলার রুচি তো বাদই দিলাম। আর একটা কথা, তুই যে স্যারের কলটা কাটলি, এটা যদি কোনো ইম্পর্টেন্ট কল থাকতো তাহলে স্যারের কোনো একটা মিটিং ক্যান্সেল হয়ে যেত না? স্যার, আপনাদের মতো মানুষদের জন্য না এসব চাকর বাকর মাথায় উঠে নাচছে। তাই আমি বলছি কি স্যার, এসব চাকর বাকরকে মাথায় উঠাতে নেই, এরা পায়ের জিনিস পায়ের নিচেই রাখেন। স্যার, একটা কথা বলি, আপনি কিছু মনে করবেন না। এই যে এই কাজের লোকটা আপনার অফিসে এসে আপনার পারমিশন ছাড়া আপনার ল্যাপটপে হাত দিয়েছে, আপনার ফোন কেটে দিয়েছে, এটা যদি বাহিরের মানুষ জানে তখন তো আপনার পার্সোনালিটি নিয়ে কথা উঠবে। স্যার আর একটা কথা, একটু আগে শুনলাম এই চাকর নাকি আপনাকে খাওয়াই দিবে। মানে ব্যাপারটা বুঝলাম না, আপনি কোথায় খাবেন? 5 স্টার হোটেলে, তা না করে এই সস্তার খাবারে চাকর রান্না করেছে, ওর হাতে আপনি খাবেন? মানে স্যার, আমি একটা কথা বুঝতে পারলাম না, আপনি যদি ওর হাতে খাবার খান তাহলে আপনি নিজে তো অসুস্থ হয়ে পড়বেন। ম্যাডাম, আপনাকে ভুল হইতেছে। আমার হাতে কোনো নোংরা নাই, ময়লা নাই, আমি অপরিষ্কার না। আমি বাসা থেকে গোসল করে আইছি। আসলে আমি তো স্যারের সবসময় রান্না বান্না করেই খাওয়াই। স্যার আমার হাতেই খাবার খায়। কই, আমার হাতে খাবার খায় তো স্যারে কখনো অসুস্থ হয় নাই। কিন্তু স্যারের তো ঠিক টাইমে খাবার খাওয়া লাগে, এর জন্য আমি বাসা থেকে দৌড়াইয়া তাড়াতাড়ি করে এনে আইছি স্যারের খাবার খাওয়ানোর জন্য। স্যার না সব কাজ ঠিক টাইমে করে, শুধু খাবারটা ঠিক টাইমে খায় না। বাসায় যতক্ষণ থাকে ততক্ষণ তো আমি তার খেয়াল রাখতে পারি, যখন অফিসে আয়া পড়ে তখন তো আমি আর তার খেয়াল রাখতে পারি না। এর জন্যই আমি মনে মনে ভাবছি ডাক্তার যেহেতু কইছে ঠিক টাইমে খাবার খাওয়ানো লাগবো, এর জন্য বাসা থেকে আমি খাবারটা অফিসে নিয়ে আইছি। কিন্তু আমার জন্য যে আপনাকে এত বড় সমস্যা হয়েছে সেটা আমি বুঝতে পারি নাই। এই চুপ কর, আর একটাও কথা বলবি না। আর একটাবার যদি দেখেছি তুই আমার মুখে মুখে কথা বলছিস, তাহলে এখানে দারোয়ান ডেকে তো ঘাট ধাক্কা দিয়ে কিন্তু এখান থেকে বের করে দিবি। স্টপ! এনাফ ইজ এনাফ। তখন থেকে আমি আপনাদের সাহস দেখেই যাচ্ছি। আপনাদের সাহস কি করে হলো ওর গায়ে হাত তোলার? এই অফিসে এমন কোনো ব্যক্তি নেই বা এমন কোনো মানুষ নেই ওর গায়ে হাত তোলা তো দূরে থাক, ওর দিকে তাকিয়ে জোর গলায় কথা বলতে পারে। আর আপনাদের এত বড় সাহস, আপনারা ওর গায়ে হাত তুললেন না? একটাবার জানার চেষ্টা করেছেন ওকে? আপনারা জানেন ওকে কি হয় আমার? বলেন, ও আমার কি হয় বলেন? স্যার, কে আর হতে পারে? সর্বোচ্চ আপনার বাসার কাজের লোক, তাছাড়া তো আর কেউ হতে পারে না। এক্স্যাক্টলি। আসলে আপনাদের মতো মানুষদের কাছ থেকে এই অ্যান্সারটা আমি আশা করছিলাম। আপনারা তো মানুষকে মানুষের পোশাক দেখে বিবেচনা করেন না। এই মানুষটা কোনো কাজের লোক না, এই মানুষটা আমার ভাই। হোয়াট? স্যার, আপনার মনে হয় চাকরের সাথে আপনার মাথাটা নষ্ট হয়ে গিয়েছে। একজন সামান্য চাকর আপনার ভাই কিভাবে হয়? স্যার, আমার কি মনে হচ্ছে আপনি মনে হয় আমাদের সাথে ফাজলামি করছেন। আপনি কি আমার শালী নাকি বান্ধবী যে আপনার সঙ্গে আমি পান করবো? আমি সিরিয়াস। ও আমার ভাই, ও আমার ধর্মের ভাই। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, খুব ছোটোবেলা থেকে আমাদের বাড়িতে ওর বাবা মা কাজ করতেন। সেই সূত্রে আমরা একই সঙ্গে ছোটোবেলা থেকে বড় হয়েছি, একই সঙ্গে খাবার খেয়েছি, একই সঙ্গে বেড়ে উঠেছি। একদিন একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য চাচা চাচি তাদের গ্রামের বাড়িতে যান। মাঝ রাস্তায় ফেরার সময় তাদের ইন্তেকাল হয়ে যায়। এরপর থেকে ছেলেটা এতিম হয়ে যায়, আর আমার বাবা মা ওকে অ্যাডপ্ট করে নেয়। তারপর থেকে আমরা দুজন একই সঙ্গে বড় হতে থাকি। আমার বাবা মা কখনো আমার সঙ্গে ওকে আলাদা করে দেখতেন না। আমাকে যতটা ভালোবাসতেন আমার বাবা মা, ওকেও ঠিক
ততটাই ভালোবাসতেন, ওকে ঠিক ততটাই অধিকার দিতেন। যে খাবার আমি খেতাম সেই খাবার ওর জন্য রান্না করা হতো, যে জামা কাপড় আমি পরতাম সেই জামা কাপড় ওকেও দেওয়া হতো। ছোটবেলা থেকে কখনো ওকে আমি আলাদা চোখে দেখিনি। ওকে আমি সবসময় বলেছি আমাকে ভাইয়া বলে ডাকতে, কিন্তু না, সবসময় বলতো না সাহেব এটা হয় না, আমি আপনার বাড়ির কাজের লোক, আমার বাবা আমার মা আপনাদের বাড়িতে কাজ করতো, তাই আপনাকে আমি সাহেব বলে ডাকবো, আপনাকে আমি স্যার বলে ডাকবো। ও যে তোমাকে স্যার বলে সন্তুষ্ট থাকতো, আমি ওকে বাধা দেইনি। এবার আসেন আসল কথায়। আপনি জানেন এই কোম্পানিতে আমার যতটা অধিকার আছে এই মানুষটারও ঠিক ততটাই অধিকার আছে। আজকে যদি আমার কিছু হয়ে যায় বা আমি যদি কোম্পানিতে না থাকি, আমার অবর্তমানে সব কিছুর মালিক এই মানুষটা। আপনারা তো আমার এখানে ডিল সাইন করার জন্য এসেছেন, রাইট? আমি যদি ডিলটা সাইন না করি তাহলে আমার হয়ে এই মানুষের অধিকার আছে ডিল সাইন করার। ইভেন এই মানুষের সেই অধিকারটাও আছে আপনাদেরকে ঘাট ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেওয়া। আজকে যদি আমার কোনো আপন ভাই থাকতো না, আমার আপন ভাইও হয়তো আমার জন্য এতটা স্যাক্রিফাইস করতো না যতটা স্যাক্রিফাইস এই মানুষটা করেছে। আজকে যদি আমার আপন ভাই থাকতো তাহলে হয়তো আজ এই চেয়ার নিয়ে তার সঙ্গে আমার হাতাহাতি বাঁধত। কারণ আজকাল তো নিজের ভাই বোনের মধ্যে সম্পত্তির জন্য হাতাহাতি বাঁধে, রক্তারক্তি বাঁধে, খুনাখুনি হয়ে যায়, কিন্তু এই মানুষটা সেটা করেনি। আপনি জানেন একসঙ্গে আমরা পড়াশোনা কমপ্লিট করেছি। ছোটবেলায় ও আমার থেকে অনেক ব্রিলিয়ান্ট ছাত্র ছিল, সব দিক দিয়ে ও আমার থেকে এগিয়ে ছিল। পড়াশোনা শেষ করে যখন বিদেশে ডিপ্লোমা কমপ্লিট করার জন্য যাব, তখন এই মানুষটা সোজা বাবা মার প্রপোজালটা ডিনাই করে দিল। এই মানুষটা বলেছিল না, এই মানুষটার বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি তো আছি, আমি বিদেশে গিয়ে পড়াশোনা করব, এই মানুষটা বাবা মার দেখাশোনা করবে। আমার বাবা মা অনেক বুঝিয়েছিল যে শ্রাবণ, সময়কে সঠিকভাবে কাজে লাগা, সুযোগ জীবনে একবার আসে, জীবনটাকে নষ্ট করিস না, আমাদের দেখাশোনা করার জন্য আমরা অন্য একজন মানুষ নিয়ম দিতে পারবো, কিন্তু তুই তোর সুন্দর ভবিষ্যৎটাকে নষ্ট করবি না, তুই বিদেশে যা, দুই ভাই মিলে একসঙ্গে ডিপ্লোমা কমপ্লিট কর, তারপরে এসে বিজনেসটাকে সামলাবি। কিন্তু এই মানুষটা বলেছিল না, বড় ভাইয়া তো আছে, বড় ভাই থাকলে আমার কোনো দরকার নেই, বড় ভাইয়া গিয়ে ডিপ্লোমা কমপ্লিট করুক, বড় ভাইয়া পড়াশোনা শেষ করে এসে অফিস সামলাক, আমি আপনাদের দেখাশোনা করবো। কতটা স্যাক্রিফাইস করেছিল এই মানুষটা আমার জন্য, আর আজকে সেই আপনারাই এই মানুষটার গায়ে হাত তুললেন। আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। স্যার, আমরা আসলে বুঝি নাই যে আপনি ওনাকে এত ভালোবাসেন, ওনাকে নিজের ভাই মনে করেন। না বুঝে স্যার অনেক খারাপ আচরণ করে ফেলেছি। আমরা বুঝলে তো আর এমন খারাপ আচরণটা করতাম না। স্যার প্লিজ, আমরা এই টপিকটা বাদ দিয়ে আমরা যে মিটিংটার জন্য এসেছি সেই ডিলটা কমপ্লিট করি। ডিল করার জন্য আসছেন, সাইন নেওয়ার জন্য আসছেন? এনিওয়ে, আপনারা জন্য কত কোটি টাকা ইনভেস্টমেন্টের জন্য আসছিলেন এখানে? স্যার 2 কোটি। 2 কোটি বাদ দিন, সামান্য 2 টাকাও আমি আপনাদের কোম্পানিতে ইনভেস্ট করতে চাই না। স্যার এসব আপনি কি বলতেছেন? মানে আপনি যদি আমাদের সাথে ডিলটা না করেন তাহলে তো আমাদের রাস্তায় পড়ে থাকতে হবে স্যার। আমরা এমনিতেই আপনার জন্য আমাদের কোম্পানিতে অনেক ইনভেস্ট করে ফেলেছি। স্যার প্লিজ আমাদের ব্যাপারটা একটু ভাবেন, আমরা এখানে সব কিছু ভুলে যাই। প্লিজ স্যার আমাদের ডিলটা ক্যান্সেল করবেন না? ঠিক আছে, আমি আপনাদের কথা রাখবো, যদি আপনারা আপনাদের নিজের ভুল স্বীকার করেন আর ওর কাছে সরি বলেন। ঠিক আছে স্যার, ওনাকে সরি বললে যদি আমাদের ডিলটা কমপ্লিট হয়ে যায় তাহলে ওনাকে সরি বলতে আমার কোনো প্রবলেম নেই। ভাইয়া আই এম সো সরি। হ্যাঁ ভাইয়া, আই এম সরি, আমরা যা করেছি ঠিক করিনি। বাট ইউর সরি ইজ নট অ্যাকসেপ্টেড। আই এম সরি, আমি আপনাদের সঙ্গে কোনো প্রকার কোনো বিজনেস ডিল করতে চাই না। ভাইয়া আসলে আপনার সাথে আমরা অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, তাই স্যার আমাদের সাথে ডিলটা করতে চাচ্ছে না। প্লিজ ভাইয়া আপনি একটু স্যারকে বুঝিয়ে বলুন না। স্যার, ওনারা তো মাপ চাইতেছে, ওনাদেরকে ক্ষমা করে দেন না, ওনারা তো ওনাদের ভুলটা বুঝতে পারছে। এরকম করেন না, এতগুলো টাকার ডিল শুধু আমি এসে সেটা সব নষ্ট করে দিয়েছি, আমার জন্য এসব হইতেছে। স্যার আপনি ওনাদেরকে ক্ষমা করে দেন দয়া করে। প্রশ্নই ওঠে না, এই ধরনের মানুষদেরকে ক্ষমা তো দূর, এই ধরনের মানুষদের সঙ্গে আমি কথাও বলতে চাই না। আর এটা তোকে অপমান করেছে, তোকে অপমান করা মানে আমাকে অপমান করা। আর যখন কেউ আমাকে অপমান করবে তাদের সঙ্গে আমার যদি 100 কোটি টাকারও বিজনেস ডিল হওয়ার সম্ভাবনা থাকে, সেই 100 কোটি টাকার ডিল আমি নগদে ক্যান্সেল করব। আর আমি এখন সেটাই করলাম, আপনাদের সঙ্গে আমি কোনো প্রকার কোনো বিজনেস ডিল করতে চাই না, মানে করতে চাই না। আপনারা এখন যেতে পারেন। স্যার আপনি সব কি বলছেন স্যার? আপনি না আমাদের সরি বলতে বললেন, আমরা তো আপনার কথা মতো সরি বললাম। প্লিজ স্যার আমাদের ডিলটা কমপ্লিট করে দিন। আপনাদেরকে আমি যেতে বলেছি, আপনারা যান। আমি এক কথা দুবার রিপিট করতে পছন্দ করি না, চলে যান। স্যার প্লিজ একটাবার ভেবে দেখুন না। আমি আপনাদের সঙ্গে আর একটা কথাও বলতে চাই না, আপনারা চলে যান। আউট। স্যার
আপনি যেটা করলেন সেটা মনে হয় ঠিক হইলো না। 2 কোটি টাকার ডিল এভাবে ক্যান্সেল করাটা ঠিক হইলো না। আপনি মনে হয় ভুল করলেন। শ্রাবণ, 2 কোটি টাকা কেন রে ভাই? তোর জন্য আমি 200 কোটি টাকার ডিলও ক্যান্সেল করতে রাজি। যেখানে তোকে অপমান করা হয় সেখানে আমি তাদেরকে ছেড়ে কথা বলবো না। যাই হোক, বাদ দে, দেখি কি খাবার এনেছিস।